চলে এসেছি সন্ধ্যেবেলা কিচেনে, আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে মুগ ডাল চিলা। তো এটার জন্য নিয়ে নিয়েছি গ্রিন মুগ, জিরে, আদা, কাঁচা লঙ্কা, আহ, আর একটু হলুদ দিয়ে নিয়েছি। হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তো এটা পিষে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা ফ্লেভারের জন্য। তোমাদের উপরে কি কি দেবে তোমরা এর মধ্যে, তবে হ্যাঁ, যা যা দেবে সেগুলো বুঝে দিও আর কি, কতটা কি দেবে না দেবে। আমি নুনও দিয়ে দিলাম একসাথে, পরে আর কিছু দেবো না। আর এর মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে তোমরা যদি টমেটো কুচি দিতে চাও দিতে পারো, পেঁয়াজ যদি তোমরা খাও দিতে পারো, ভালো লাগবে টেস্ট আরও। ধনেপাতা যদি চাও দিতে পারো উপর থেকে ছড়িয়ে। তো এইসব দিয়ে টিয়ে টেস্টটাকে যাতে সুন্দর হয় সেরকমভাবে করে নিয়ে এবার এখানে আমি ভেজে ফেলবো। এই হচ্ছে আমার নতুন তাওয়া, যেটাতে আমি ভাজবো। এটা একটু এক্সচেঞ্জে কিনেছিলাম, একটা ননস্টিক তাওয়া খারাপ হয়ে গেছিলো। তো এবার আর কি ওই দিয়ে দিয়ে দেখো, এটা খুব ভালো যে টেস্টটা এরকম না, কিন্তু এটা জাস্ট একটা হেলদি জিনিস। তোমাদের টেস্ট মানে ভাববে যে বানিয়ে এত ওরকম। আর বিশেষ করে আমি তো কিছু দিয়েছিলাম, তা আমাদের তো আরোই মানে, কিন্তু আমি এটা একটাই জিনিস মাথায় রেখে খাই, যে এটা ওয়েট বলো, যে কোনো মানুষ বলো, যার ওয়েট লস করতে চায়, যারা সুগারের পেশেন্ট, তাদের এই ধরনের জিনিস খুবই ভালো খাওয়া। আর এখানে একটু আমি পনিরও গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, একটু ক্রাম্বল করে আর কি। আর এই যে দেখলে এই অয়েল স্প্রেয়ারটা, এটা আমি কিনেছি নতুন অ্যামাজন থেকে, বেশ ভালো কাজের জিনিস। তো উপর থেকে অয়েল স্প্রে করতে কাজে লাগে আর কি। তো একটু অয়েলও স্প্রে করে দিলাম। তোমরা চাইলে বাটারেও বানাতে পারো, ঘিতেও বানাতে পারো, ইটস অল ইয়োর উইশ। তো আমি সেদিনকে একেবারেই মানে টাইমের অভাবে কিছুই করিনি, জাস্ট প্লেন প্লেন বানিয়ে দিয়েছি। জাস্ট হেলদি বলে বরকে খাইয়েছি। দেখো খুব হেলদি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়নি, কিন্তু হেলদি। বারে ঠাকুরও খেয়েছে, কৃষ্ণাও খেয়েছে আর কি, মানে কৃষ্ণার প্রসাদ। তো তো খেতে তো কোনো প্রবলেম নেই। এইভাবে ভাঁজ করে বেশ টাইট টাইট করে এটা হয়েছিল খেতে, ওই আর কি। মাঝে মধ্যে খাওয়াই যায়, সব সময় কি একেবারে চব্য লেজ্জ প্রিয় খেতে হবে? না না, এইটুকুনে এরকম একটু খেলেও ভালো, ক্ষতি কিছু নেই, শরীরের জন্য তো ভালো ভাই। সবসময় আমরা মনের তৃপ্তি, পেটের তৃপ্তি চেষ্টা করি, চিন্তা করি, আর শরীরের তৃপ্তি চিন্তা করবো না? তো এই আর কি, এভাবে বানিয়ে নিলাম চিলাগুলো। আর এখানে ভগবানকে সার্ভ করে দিয়েছি দুটো ফল দিয়ে। দেখতেই পাচ্ছ, ভগবান হচ্ছে বেস্ট। যা দেবে ভালোবেসে উইথ ডিভোশন তৃপ্তি করে খেয়ে নেবেন, ব্যাস ওটাই দেখেন আমি কতটা ডিভোটেড হয়ে ওনাকে সার্ভ করছি। বেস্ট না? কোনো কমপ্লেন করবে না, এটা কি বানিয়েছিস তুই, এইসব খেতে দিচ্ছিস আমাকে, বলবেও না, কিছুই না। কত সুন্দর, বেস্ট হচ্ছে। আর এই দেখো কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাবো বলেছিলাম, একটা দারুণ জিনিস পুজোর জন্য আমি কিনেছি। এইটা হচ্ছে সেই পঞ্চপ্রদীপ। বহু বহু বছর ধরে, আজকে জানো না, বিয়ের পরপর থেকেই আমার একটু ইচ্ছা ছিল কেনার, কিন্তু বলতে আর পারছিলাম না, কিনছিলাম না। বর এবারও যে কিনেছি, ওই 5টা প্রশ্ন করেছে, তাও আমি জোর করে কিনেছি, কিনবো ব্যাস। তাও আবার দোকানদারটা বলছে আরেকটা কিনবেন, আর একটাই নেবেন, মানে একই লেঙ্গে রে বাবা, একটাই দে বাবা আমাকে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে মর্নিং, এখন বাজে হচ্ছে 9:35। হাজব্যান্ড চলে গেছে অফিস, করে দিয়েছি রুটি আর আলু মটরশুঁটির তরকারি। ডেফিনেটলি জানোই তোমরা সবাই যারা দেখো আমার চ্যানেল, যে আমিও দুপুরবেলা ওটাই খাবো। তো কেমন আছো বলো তোমরা? ভালো তো থাকতেই হবে। আর আজকে ভালো থাকার একটু ছোট্ট একটা রিজন হচ্ছে, একটু রোদ্দুর উঠেছে, যদিও গরমটা পড়বে, আজকে একটু বেশ চনমনে রোদ্দুর উঠেছে। জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা এই রোদ্দুর, বোঝাতে পারছি কতটা? দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখতে পাচ্ছ কি? ভাসা ভাসা মেঘ আছে অবশ্যই আকাশে, বর্ষাকাল তো থাকবেই। তবে হ্যাঁ, সকালবেলাটা খুব বৃষ্টি হয়েছিল একটু, কিন্তু এখন বেশ রোদ্দুরটা আছে, কিছুক্ষণ রয়েছে আর কি। তো গাছেও একটু জল টল দিয়ে নিলাম, কয়েকটা গাছে যেগুলো আর কি ইস্টের দিকে থাকে, ওখানে তো বেশি জল পায় না। তো বোগেনভিলিয়া গাছ, তারপরে আমার শিউলি ফুল গাছের একটু জল টল দিয়ে নিলাম ভালো করে। তো এই হচ্ছে আপডেট। আর হচ্ছে আজকে আবার আমার শুরু হচ্ছে গানের ক্লাস। গানের ক্লাস হচ্ছে, এতদিন তো হয়নি, আমি এতদিন একটু মানে 1 মাস, ফার্স্ট 30 জুন ছিল আমার পরীক্ষা, তারপরে জুলাই ফুল ব্রেক নিয়েছিলাম, অগাস্ট, এই তো সোহানের নানা রকম সেটেলমেন্ট, এটা সেটা, সোহানের প্রবলেমের তো শেষ নেই, এখনও চলছে। কাজেই ওর প্রবলেম নিয়ে বসে থাকলে তো আমাকে হবে না, আমাকে আমার গানটা শুরু করতে হবে আবার। তো এই জন্য আজকের থেকে শুরু হচ্ছে। আজকে 12টার সময় আছে ক্লাস, এই কিছুক্ষণ আগে বললো আমার টিচার। তো ঠিক আছে, ভেরি নাইস। কিন্তু আমার এই তানপুরাটা না গেছে হচ্ছে ঠিক পরীক্ষার 2-1 দিন আগে হয়ে গেল খারাপ। এটা
এটা তো এখনও ঠিক করা হয়নি, এটাকে নিয়ে যেতে হবে। ঠিক করা যাবে কি না তাও জানি না, তবে হ্যাঁ নিয়ে তো যেতেই হবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের রিপেয়ারিং শপে আছে, নবী মুম্বাইতে আছে, বাসি টাসিতে থাকবে। তো হচ্ছে আরেকটাও আছে খবর, সেটাও একটু টুক করে বলে দিই। আমাদের বাড়িতে আসবে কিছুক্ষণে, কয়েক ঘন্টার জন্যই। কলকাতা থেকে কেউ আসছে, বলবো না কে আসছে, পরে বলবো। তো মানে আর কি, মানে এখনও বিশ্বাস করতে পারছি না নিজেকে, আসুক তারপরে বলবো যে কে এসছে। তো যাই হোক, সেটাতে আমি খুব খুশি। কয়েক ঘন্টার জন্যই আসছে, কিন্তু তাতেও খুব খুশি। আমি অনেক বছর ধরে ভাবতাম, মানে অনেক বিয়ের বহু বছর আমাদের হয়ে গেছে, তখন ভাবতাম কেন আসতে পারে মাঝে মধ্যে, একা মানে কখনো তো আসতেই পারে, একবারও আসেনি এখানে। যাই হোক যাই হোক, ফিঙ্গার্স ক্রসড। তো এটার জন্যই আমি খুব আনন্দ লাগছে আমার। কেউ বলেছে না, কেউ কাকপক্ষীও ঢোকে না, তো কেউ আসলে আমার খুব আনন্দ হয়। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। চলো আমি একটুখানি তৈরি হয়ে স্নান টান করি। চুল আঁচড়াতে হবে, 2-3 দিন বোধহয় চুলও আঁচড়াইনি। আজকে ভাবলাম শ্যাম্পু করি চুল তেল দিয়ে, আর ইচ্ছে করলো না শ্যাম্পুটা করি বলে। আজকে করতে পারতাম, রোদ্দুর টোদ্দুর তো এখন পর্যন্ত আছে, করে নিলে ভালোই হতো, কিন্তু আর ইচ্ছে করছে না। এমনি স্নান করে আসবো, চুলটা আগে ভালো করে আঁচড়ে নিই। চুলটা আঁচড়ানোই হচ্ছে না, তেলও হয়ে গেছে চুলটা। চলো করে নিই একটুখানি, কাজের লোক তো আসতে এখনও সময় আছে, সবে 9:40 বাজে। তোমাদেরকে বললাম রোদ্দুর উঠেছে, কিছুক্ষণ রয়েছে রোদ্দুরটা, ব্যাস নজর লেগে গেছে ভাই। মেঘলা হয়ে গেছে অলরেডি, একদম মেঘলা, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। তো এই হচ্ছে বর্ষাকালের খেলা, বউ নাচানো বৃষ্টি। রোদ্দুর বলে আমি সব খুলে টুলে দিলাম জানলা যে অনেকদিন ধরে রোদ্দুর ঢুকছে না ঘরে, একটু রোদ্দুর ঢুকুক, কারণ ওটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ব্যাস আবার জেগে সেই বৃষ্টি পড়ছে ঝিঝি করে, তো হাওয়াও দিচ্ছে সঙ্গে সঙ্গে। সবথেকে বিরক্তিকর একটা, গাছের একটু কাটিং ছাটিং করলাম এই আর কি। আর বার করলাম আমার হারমোনিয়াম আফটার সো লং। এই যে বেরিয়ে গেছে হারমোনিয়াম। এবার একটু দেখি এটা বাজছে কি না, বাজিয়ে একটু দেখি। সুদীপ মাঝখানে একদিনকে বলছিল হারমোনিয়ামটা একটু বাজিয়ে টাজিয়ে করো মাঝে মধ্যে। আমি হচ্ছে ওই বাচ্চাদেরও অধম, যতক্ষণ না পর্যন্ত ঘাড়ে চাপ পড়বে ততক্ষণ পর্যন্ত আমি কিছু ওইসব করবো না। তো এই হচ্ছে, এখন দেখি একটুখানি বাজিয়ে এটা বাজছে কি না। এইখানটা একটু চেক করে নিই, হ্যাঁ সরে টরে গেছে, একটু চেপে চুপে দিলে আবার ঠিকঠাক হয়ে যাবে। হারমোনিয়াম কি আর আজকের সঙ্গী আমার? হারমোনিয়াম হচ্ছে বহু বছরের সঙ্গী, ছোটোবেলাকার সঙ্গী। ক্লাস 6-7-এ পড়তাম, তখন থেকে হারমোনিয়াম আমার সঙ্গী। কোথায় যাবে গলা, সাদা হয়। একটু বাড়িয়ে নি স্কেলটা। তো খারাজে যত রেওয়াজ করা যাবে, খারাজ মানে সায়ের নিচে, এই সায়ের নিচে মন্দ্র মধ্য তার, তো তিনটে আছে না পাঠ, তো মন্দ্রতে যত রেওয়াজ করা যাবে তত হচ্ছে গলা খুলবে।
গলা খুলবে তত হচ্ছে উপরে গলা যাবে, সব জানি কিন্তু কম করি। তো সেইগুলো মানে আগে অনেকের আছে না, আমারই যেমনি গলা উপরে উঠতে প্রবলেম আছে। তো তার জন্য হচ্ছে খুব দরকার মন্দ্রতে রেওয়াজ করা। এখন তো আমাদের বয়স হয়ে গেছে, যারা ছোট থেকে গান শিখছে, যারা ছোট এখন যারা গান শেখা শুরু করেছে, তাদের রেওয়াজটা অ্যাকচুয়ালি কিন্তু মন্দ্রতে বেশি করা উচিত। তাহলে ভয়েসের একটা পাওয়ার আসে, ভয়েস ফ্লেক্সিবিলিটি বাড়ে ভয়েসের। যে ভয়েসটাকে ফ্লেক্সিবল করতে হবে না, আমাদের এই ভোকাল কর্ডসগুলোকে ফ্লেক্সিবল করতে হবে। এরা স্টিফ হয়ে থাকে, যত চালনা করবে ওটাকে গান গেয়ে গেয়ে সুরে সুরে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে যত প্র্যাকটিস করা হবে, তত এগুলো ফ্লেক্সিবল হবে, তত ইজি হবে, তত গান আমাদের কন্ট্রোলে আসবে, যে কোনো গান। আর ক্লাসিক্যালের মতন তো মানে শিখলে যে কোনো গানই তুমি গাইতে পারবে, ওই জন্য ক্লাসিক্যালটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়। তো যে ক্লাসিক্যালি হোক, সে হিন্দুস্তানি ক্লাসিক্যালি হোক, সে কর্ণাটিক ক্লাসিক্যালি হোক, যে কোনো ক্লাসিক্যাল। তো সেই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডু দ্য রিয়াজ ইন মন্দ্র সপ্তক। মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। মন্দ্র সপ্তকটাকেই বলে খারাজ, খারাজে রেয়াজ, রেওয়াজ কিংবা রিয়াজ যাই বলো। তো সেই সব জ্ঞান তো অনেক আছে আমার, ছোটোবেলা থেকে শুনছি, জানি অনেক কিছু, শুনতে থাকতাম, আগে অনেক শুনতাম, এখন আর শুনি না। আর এদের বড় বড় ক্লাসিক্যাল সিঙ্গার্সদের ইন্টারভিউজ অ্যান্ড অল, তাদের গান কীভাবে তারা রেওয়াজ করে না করে অনেকই শুনেছি, কিন্তু করি না, ইম্পর্টেন্স কম দিই। তারপরে যখন পরীক্ষার সময় আসে তখন বসে তখনই কিন্তু যতক্ষণ করি গলাটা বেশ খুলে যায়, যদিও টেনশানে পরীক্ষার মধ্যে একদম, তখন পরীক্ষা দিতে বসেছি টেনশানে, গলা একদম আবার গেল কিছুক্ষণের জন্য, আবার নর্মাল হয়ে গেল। মানে উপরে উঠতে গিয়ে গলা কাঁপছে প্রচণ্ড, ভয়ের চোটে, টেনশনের চোটে এসব হয়। আমাদের তো বয়স হয়েছে না, আমাদের তো এসব হবেই আরও বেশি, বাচ্চাদের অত কিছু হয় না সব ঝামেলা, আমাদের তো বয়সের একটা প্রবলেম থাকবেই, তো সেগুলো হয় আর কি। তো গান যারা ভালোবাসে, যারা ছোট থেকে, যাদেরকে ভগবান দিয়েছে আর কি এই গলাটা দিয়েছেন, সবাইকে তো দেয় না, প্রত্যেকে আর চাইলেই গাইতে পারে, অনেকে গান ভীষণ ভালোবাসে কিন্তু গলায় সুর নেই। যাকে সুর জ্ঞান দিয়েছে, তাল জ্ঞান দিয়েছে, তাদের উচিত ক্লাসিক্যাল শেখা, আর তাদের উচিত গানটাকে এর উপরে ফোকাস বেশি করা। সব কিছুই চলতে থাকবে, পড়াশোনা তো চলবেই, পড়াশোনা তো করতেই হবে, কিন্তু গানটাকে যেন চালিয়ে যায়, সেটা উচিত। কোনো একটা প্রতিভাকে নষ্ট করা উচিত না। তো সেটা হচ্ছে আমার একদম মানে জেমসে সোহান যেমনি এত ভালো ড্রামস বাজায়, কিন্তু নিজে করলো না, শিখেছে বেশ কয়েক বছর শিখেছে ও, 3-4 বছর তো শিখেছে আরামসেই, কিন্তু সেটা তো কন্টিনিউ করতে পারলো না। এই এখন বেরিয়ে গেল আর কোথা থেকে ড্রামস। আর যখন শেখে তখনও প্র্যাকটিস কম করে, ও হচ্ছেই বলে 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 কর রে, সে ওর হচ্ছে অ্যাকোস্টিক ড্রামস চাই বড়, আর আমাদের হচ্ছে ইলেকট্রনিক ড্রাম। বাবা তুমি ইলেকট্রনিক্স ড্রামটাই প্র্যাকটিস করছো, তোমার অ্যাকোস্টিক ড্রামসের কত ঝামেলা, অত জায়গা লাগে রাখার জন্য, তারপরে তোমার বাজালে এত আওয়াজ চারিদিকে যায়, এটা যেমনি আওয়াজটা কন্ট্রোল করা যায়, এই ইলেকট্রনিক্সটা, অ্যাকোস্টিকে তো সম্ভব না। আশেপাশে তুমি ফ্ল্যাটে কী করে রাখবে, কী করে বাজাবে অ্যাকোস্টিক ড্রাম? লোকজন তো ভীষণ কমপ্লেন করবে, কত অসুবিধা। আমাদের না হয় তো আমাদের ভালো লাগে, কিন্তু যাদের হয়তো অসুবিধা হচ্ছে নিচে উপরে আশেপাশে, তারা তো কমপ্লেন করে দেবে। এটা তো ঠিক না, না ওটা তো বোঝানো যায় না, তার প্র্যাকটিস ঠিক মতন করতো না, কিন্তু ওর মধ্যে ভেতরে কোয়ালিটিটা আছে, প্রতিভাটা আছে, গান খুব ভালোবাসে, এই আর কি। যে প্রতিভাটা থাকবে সেটাকে ফোকাস করতেই হবে, সেটার দিকে এগোতে হবে। আমাদের তো খুব ইচ্ছে ছিল, আমার নিজের খুব ইচ্ছে ছিল যে ও ড্রামসের লাইনে যা, কিন্তু যাই হোক ঠিক আছে, এখন তো আর পারবে না করতে, এখন তো বাইরে বাইরে বেশিরভাগ থাকবে, আমার তো মনে হয় না আর ঘরে থেকে কিছু করতে পারবে। শিখছিল তো বন্ধ করে দিতে হলো, এই আর কি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
বন্ধুরা, আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো ওনাকে জানাই প্রণাম, কোটি কোটি প্রণাম। আজকের দিনে প্রতিদিন ওনার গান আমাদের সারা জীবনের প্রতিটা মুভকে একদম পুরো রিলেট করে। এভরিথিং, সব কিছুর জন্য, সব সময়ের জন্য, সব ভালো, সুখ দুঃখ, আজকে সিজনস, এভরিথিং নিয়ে উনি গান লিখে গেছেন, কবিতা লিখে গেছেন। যা যা করে গেছেন আমাদের সেটা আর বলে দিতে হবে না। আর আমার মতন একজন অজ্ঞানী মানুষের তো বলা মুখেই সাজে না। তো জাস্ট ওনাকে প্রণাম জানানো ছাড়া, কোটি কোটি শত কোটি প্রণাম জানালেও শেষ হবে না, ছাড়া আর কোনো ইয়ে নেই। আর ওনার গান আজকের দিনে প্রতিদিনে ওনাকে মনে করে গান গাওয়া, ওনার কথা মনে রাখা। হয়ে গেল আমার ক্লাস। গল্পই বেশি, মানে বন্ধু তো নানান রকম কথাবার্তা হয় ওর সাথে, তো সবই অনেকক্ষণ ধরে হলো। আর বাকি হলে বাবারে, বাকি তো গানও হলো। গান মানে আমি তো গাইনি, কারণ আমার তো আজকে ফার্স্ট ক্লাস মাস্টার্স, অন মাই ওয়ে টু মাস্টার্স। তো ওই শোনালো কি নতুন রাগের সব কিছু ডিটেল লেসন দিল লেখার জন্য, প্র্যাকটিসের জন্য। আরও অনেক মেহনত লাগবে ডেফিনেটলি। তো চলো এবার আমি খাই। তো এখানে সকালে বানিয়ে নিয়েছি স্প্রাউটসের একটা তরকারি, টাইপের তড়কা টাইপের, এই গ্রিন মুঙ্গের স্প্রাউটস দিয়ে তড়কা, একটু ঝোলঝোল মতনই রেখেছি। সুদীপের না হলে খেতে প্রবলেম হয়, রুটিতে ড্রাই হয়ে যায়, আরও টেনে নেয় না জলটা। আর এই হচ্ছে আমি, হরে কৃষ্ণা। আজকে হচ্ছে থার্সডে মর্নিং, এখন বেজে গেছে 8:35। সুদীপ চলে গেল অফিস, তো দেখিয়ে নিলাম টিফিন কী আর আমার দুপুরের খাবার কি। তো আজকে হচ্ছে আমি একটুখানি রূপচর্চা করব, বাড়িতে না, ডেকেছি আরবান কোম্পানি। তো ওখান থেকে ওটাই বেটার লাগে, আমার বেস্ট লাগে ইনফ্যাক্ট। একটু কমে পড়ে, সস্তা। আর দ্বিতীয়ত তৈরি হয়ে বেরোতে হয় না, ওই একটা বোরিং কাজ। কালকে করব, যদিও কালকে একটা শ্যাম্পু করে আসবো সালন থেকে, ওরা খুব ভালো শ্যাম্পু করে। তো কখনো কখনো একটু প্যাম্পারিংয়ের জন্য যেতেই হয়। কালকে ভাবছি যাব, যদি মুড ঠিক থাকে। সব কিছুই ডিপেন্ড করছে ওটার উপরে। তো আজকে হচ্ছে একটু ফেশিয়াল করাবো, চকলেট ফেশিয়াল বুক করেছি, এই আর কি, থ্রেডিং ওয়েডিং একটুখানি, ওটার জন্য দুপুর 3টের সময় আসবে। তো আজকে আমার দুপুরবেলা ওই সব হবে আর কি। তো চলো, অনেক বক করলাম। আজকের ওয়েদার রিপোর্ট হচ্ছে বৃষ্টি এত হচ্ছে না, 2-3 দিন ধরে বৃষ্টি অলমোস্ট খুবই কম, মাঝে মধ্যে এক পশলা করে হয়ে যাচ্ছে, মেঘটুকুন যারটুকুন জমছে সেটুকুন কেটে বেরিয়ে যাচ্ছে। আর সারাদিন এই মেঘলা, কালকে তো বেশ ভালোই রোদ্দুর ছিল সারাদিন মোটামুটি, একটু একটু মাঝে মধ্যে মেঘ করছে, আবার রোদ্দুর, এরকম চলছে আর কি। তো এটাও দরকার আছে, একেবারে বৃষ্টি এবার বৃষ্টি বন্ধ হলে গরম লাগে, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি সকালে উঠেছি হচ্ছে 5:20-তে। তো উঠে চ্যান্টিং করে নিয়েছি, মাত্র 2 রাউন্ড বাকি আছে, 14 রাউন্ড চ্যান্টিং হয়ে গেছে। তো এই হচ্ছে গল্প। এরপরে আর কাজ বলতে, ব্রেকফাস্টে দেখি টুকটুক করেই কিছু করব। কিছু ব্লিঙ্কিট থেকে, জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করার আছে, সেগুলো অর্ডার করব। একটা মিষ্টি বানানোর ইচ্ছা আছে, জানি না কবে বানাবো, বাট জিনিসগুলো তো অ্যাটলিস্ট থাকুক ঘরে। যখন বানাবো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো হেলদি মিষ্টি, ওটা আনহেলদি না, তো খেতে পারবে আর কি সবাই, এই আর কি। তো এই হচ্ছে আপডেট। চলো বন্ধুরা, আজকের বক আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো, হরে কৃষ্ণা করো, কৃষ্ণা কনসিয়াসনেসে থেকো, ভালো ফল পাবে সব ব্যাপারেই। তো এই হচ্ছে, চলো আজকের মতন বিদায় নিচ্ছি, হরে কৃষ্ণা। আর হ্যাঁ, কালকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, একটু না অনেকটাই দূরে গেছিলাম, বাঁশিতে গিয়ে সোহানের একটা বই অ্যামাজনে অর্ডার করেছিল। সেই বইটা কী কারণে জানি না এসে আর পৌঁছতে পারছে না, মানে বলছে কালকে আসবে, অনেক কাল চলে গেল, সে আসছে না। বইটা প্রচণ্ড দরকার, খুঁজে পেতে ওই বইটা পেয়েছি আমরা, থ্যাঙ্কফুলি, শান্তি পেয়েছে ছেলেটা। আর হচ্ছে একটা কুকারি বুক আর কি, অফকোর্স।
তো আরেকটা হচ্ছে যে তানপুরাটাকেও রিপেয়ার করতে দিয়ে এলাম। সে দোকানটাতে যেখানে গেলাম, কি দারুণ দারুণ সব ইনস্ট্রুমেন্টস, কি ভালো হারমোনিয়াম, একটা বেশ সস্তায় দেখলাম। সস্তা মানে কি, আমি যেই দামে হারমোনিয়াম কিনেছি, আমার হারমোনিয়াম তো ছোটো, অত ভালো না, 20,000 টাকা নিয়েছে, আর এটা 25,000 টাকা। আর আজকে থেকে আমি তো প্রায় 7-8 বছর হয়ে গেল কিনেছি, আরও বেশি। তো এইটা দেখো মাত্র 25,000, আর বড় হারমোনিয়াম, কি সুন্দর দেখতে, বিউটিফুল রিডসগুলো এত সুন্দর, বাজছে এত বিউটিফুল। আমি তো জিজ্ঞেস করলাম এক্সচেঞ্জ হবে কি, সঙ্গে সঙ্গে সুদীপ, ও কিছু বলার আগে সুদীপ, কেন তোমার হারমোনিয়াম খারাপ হয়ে গেছে নাকি? আমি বলছি না, খারাপ হয়নি, ওই আর কি, ভালো একটা জিনিস দেখে আর লোভ সামলাতে পারছি না। তো বললো না, এক্সচেঞ্জ হবে না। গেল, এই হারমোনিয়ামটা নিয়ে আমাকে চলতে হবে, আর লোভ করে লাভ নেই। লোভ তো যতই কৃষ্ণা কৃষ্ণা করি, লোভটা আর যাবে না জীবন থেকে। চলো।